নমস্কার বন্ধুরা। যেহেতু দেখো আমি এখানে দুটো পত্রিকাকে বারবার সাপ্তাহিকভাবে তুলে ধরার চেষ্টা করি। এটা আর একটা পত্রিকা কর্মসংস্থানের লেটেস্ট ইস্যু, যেটা 6 তারিখে বেরোয়। মূলত এই ইস্যুটা অ্যাডভান্স বেরোয়। এরা কি বলছে যে যেহেতু ওইটায় খবর ছিল 2 লাখের মতো অ্যাপ্রক্স, এবং আমি একটা পেপারেও পড়েছি এবং একাধিক নিউজ পোর্টালেও সেই খবরটা ওইভাবে বলেছে। এরা মূলত বলছে যে টোটাল যেহেতু আগের সরকারের 10 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, যদিও বা সেই সরকার চলেছে অলরেডি 15 বছরের ওপর, তা সেই যে 10 বছরে কোনো রিক্রুটমেন্ট দেয়নি, সব মিলিয়ে নাকি সব পদের সংখ্যা শূন্যপদ প্রায় 4 লাখ ছাড়িয়ে যাবে। তার মানে তার মধ্যে একটা বিপুল সংখ্যক পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পৌরসভা কোনো দপ্তরেই কিন্তু লোক নেই। আর ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস এগুলো যেগুলো অফিসার র্যাঙ্কের ন্যূনতম লিমিটেড শূন্যপদ থাকে, এবং মাল্টিপারপাস মিসলেনিয়াস আরও কিছু পোস্ট থাকবে, সেগুলো সব মিলিয়ে মূলত বলছে এই বড়ো বড়ো রিক্রুটমেন্টগুলো সব মিলিয়ে যা হবে বলছে 4 লাখ। এবার আজকে 3 তারিখ, শূন্যপদের সংখ্যা আজকের মধ্যেই নবান্নে পাঠানোর কথা প্রত্যেকটা দপ্তরে। লেটেস্ট যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে এবং বিজ্ঞপ্তি বেরোবে, তখনই আদতে বোঝা যাবে যে অরিজিনাল শূন্যপদ কত। বাদবাকি দেখো, প্রাথমিক শিক্ষকদের বলেছে টেট পাস বাধ্যতামূলক, এই ধরনের একটা খবর তারা দিয়েছে। খবর দিয়েছে ন্যালকোয় 230 অপারেটর নেওয়া হচ্ছে, এবং রেলেও কিছু শিক্ষক নেওয়া হচ্ছে, এবং ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি, মানে 5 বছরের কোর্স বিটেক প্লাস তোমার কাজের জন্য রাস্তা খুলে যাবে। কোলফিল্ডে 1607 অ্যাপ্রেন্টিস, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও অলরেডি তারা প্রকাশ করেছে। তোমরা আমার বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই মতামত জানাও। সকলকে ধন্যবাদ।